হিরো আলম বারবার কেন হেনস্থার শিকার হন, কেন থাকেন দৌড়ের উপরে? তিনি একটি গণমাধ্যমে বলেছিলেন তার জীবনের একটাই লক্ষ্য সংসদ সদস্য হওয়া। তবে জনপ্রতিনিধি হওয়ার দৌড় শুরু করেছিলেন ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে। যখন পরিচিত হননি তখন মৃগ মার্কায় মেম্বার হতে গিয়ে সফল হননি। আপনার তো ভালো নাম হচ্ছে আশরাফুল আলম। জি ভাই। আর এখানে এলাকার মানুষ আপনারা ডিশ আলম বলেই জানে। ডিশ আলম বলে গো। জি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি পাওয়ার পর 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে বগুড়া 4 আসনের প্রার্থী হন। এতে সারা দেশে শুরু হয় আলোচনা সমালোচনা। কে এই হিরো আলম? সেইবার পরাজিত হলেও 2022 সালের 10 ডিসেম্বর বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে আবারও বগুড়া 6 ও বগুড়া 4 আসনে 2023 সালের অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এবারও হেরে যান তিনি। একই বছরের 17 জুলাই তিনি ঢাকা 17 আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। তবে ভোট চলাকালীন পুলিশের সামনে থেকেই আওয়ামী লীগের কর্মীদের মারধরের শিকার হন, যে ঘটনায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে। সর্বশেষ 8 সেপ্টেম্বর বগুড়া আদালতে ওবায়দুল কাদের, বগুড়ার সাবেক 2 ডিসি ও ইউনো সহ 33 জনের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আদালত প্রাঙ্গণে হামলার শিকার হন তিনি। এতে তিনি বিএনপির নেতাকর্মীদের দায়ী করলেও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সংবাদ সম্মেলন করে বিষয়টি অস্বীকার করেছেন। এই ছেলেটাকে নিয়ে সবাই তামাশা করে, সবাই মজা করে। হিরো আলম 2023 সালে বিএনপি নেতা রুহুল কবির রিজভির বিরুদ্ধে করেছিলেন মানহানির মামলা। যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নামে একটি সংগঠনে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।